এক ব্যক্তি পুরো জিন্দেগি নামাজ পড়ে নাই, আপনি রুয়ে জমিনের কেউ বলতে পারবে না যে এই ব্যক্তি জাহান্নামে। আমি এতটুকুন বলতে পারবো যে নামাজ না পড়লে জাহান্নামে যাবে। হুজুর এই ব্যক্তি জাহান্নামে যাবে না, এটা তো বলতে পারবো না। তাহলে নামাজ না পড়লে, হ্যাঁ নামাজ না পড়লে জাহান্নামে। এই ব্যক্তি না, এই ব্যক্তি জাহান্নামে কিনা বলতে পারবো না। কেন? কারণ কোন কারণে কোন ব্যক্তিকে কোন সময় আমার আল্লাহ ক্ষমা করে দেয় আর কারে ধরে রাখে না আমি জানি না, আপনি জানেন। সেই কারণে অহংকার না, সেই কারণে অহংকার না। ভদ্রতা যার ভিতরে যত বেশি, আল্লাহর রহমত প্রাপ্তির সম্ভাবনা তার জীবনে তত বেশি। আমরা কেউ আমাদের ইবাদত রিয়াজত দিয়ে ব্যস্ত যাব না, আমরা আল্লাহর রহমত দিয়ে ব্যস্ত যাব। কিন্তু রহমত পাবেন কেমনে? ঘরে বসে থেকে না। রহমত পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ইবাদত। মনে রাখবেন, আমরা যখন বলবো লা তা'বুদু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত না, তো শুধু ইবাদতের মধ্যে যদি শুধু এই কথা উল্লেখ থাকে তো মনে করবেন ওই জায়গার মধ্যে আমার নবীর ইতাআত, ইত্তেবা এবং কোরআনের ইত্তেবা সবকিছু আল্লাহর ইবাদতের মধ্যে নিহিত আছে। কারণ আমার নবী বাদে আল্লাহর ইবাদত হয় না। আমার নবী যেভাবে বলেছেন সেভাবে করার নাম ইবাদত। আপনি রুকু আগে দিয়ে দিলে, রুকু আপনি যদি বলেন যে সিজদার পরে রুকু দেই, ইবাদত হবে? হবে না। ওখানে আমার নবীর ছাপ থাকতে হবে, যে আন্দাজে আমার নবী বলেছেন। সেই আন্দাজে না থাকলে আল্লাহর দরবারে ইবাদত পর্যন্ত কবুল হয়। আপনি আপনার নবীর শান হিসেবে আপনি আপনার নবীর দরবারে দরুদ পাঠান, রয়ে গেল আমরা হাজার করলেও তো আপনার নবীর শানের ছিটে ফুটা আদায় হবে না। কিন্তু উম্মতের মধ্যে একটা দুরবস্থা হচ্ছে, এখানে একটা মেন্টালিটি হয়ে গেছে আবু জেহেল, আবু লাহাবের। আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত আমাদের নসল থেকে বেনামাজি আসুক, বিয়াদবে রাসূল যেন না আসে। আল্লাহ আমার নবীর সাথে বিয়াদবি করা ব্যক্তি, মেন্টালিটি, আউলিয়ায়ে কেরামের নিসবতের সাথে বিয়াদবি করা ব্যক্তি যেন আল্লাহ আমাদের নসলের মধ্যে না আসে কিয়ামত পর্যন্ত। কেন? আমার ভাইরা, এক ব্যক্তি পুরো জিন্দেগি নামাজ পড়ে নাই, আপনি রুয়ে জমিনের কেউ বলতে পারবে না যে এই ব্যক্তি জাহান্নামে। আমি এতটুকুন বলতে পারবো যে নামাজ না পড়লে জাহান্নামে যাবে। হুজুর এই ব্যক্তি জাহান্নামে যাবে না, এটা তো বলতে পারবো না। তাহলে নামাজ না পড়লে, হ্যাঁ নামাজ না পড়লে জাহান্নামে। এই ব্যক্তি না, এই ব্যক্তি জাহান্নামে কিনা বলতে পারবো না। কেন? কারণ কোন কারণে কোন ব্যক্তিকে কোন সময় আমার আল্লাহ ক্ষমা করে দেয় আর কারে ধরে রাখে না আমি জানি না, আপনি জানেন। সেই কারণে অহংকার না, সেই কারণে অহংকার না। ভদ্রতা যার ভিতরে যত বেশি, আল্লাহর রহমত প্রাপ্তির সম্ভাবনা তার জীবনে তত বেশি। আমরা কেউ আমাদের ইবাদত রিয়াজত দিয়ে ব্যস্ত যাব না, আমরা আল্লাহর রহমত দিয়ে ব্যস্ত যাব। কিন্তু রহমত পাবেন কেমনে? ঘরে বসে থেকে না। রহমত পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ইবাদত। মনে রাখবেন, আমরা যখন বলবো লা তা'বুদু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত না, তো শুধু ইবাদতের মধ্যে যদি শুধু এই কথা উল্লেখ থাকে তো মনে করবেন ওই জায়গার মধ্যে আমার নবীর ইতাআত, ইত্তেবা এবং কোরআনের ইত্তেবা সবকিছু আল্লাহর ইবাদতের মধ্যে নিহিত আছে। কারণ আমার নবী বাদে আল্লাহর ইবাদত হয় না। আমার নবী যেভাবে বলেছেন সেভাবে করার নাম ইবাদত। আপনি রুকু আগে দিয়ে দিলে, রুকু আপনি যদি বলেন যে সিজদার পরে রুকু দেই, ইবাদত হবে? হবে না। ওখানে আমার নবীর ছাপ থাকতে হবে, যে আন্দাজে আমার নবী বলেছেন। সেই আন্দাজে না থাকলে আল্লাহর দরবারে ইবাদত পর্যন্ত কবুল হয় না। আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমার আল্লাহ কত ছোট ছোট কারণে কত বড় বড় গুনাহগার ক্ষমা করে দিয়েছে। এটা বনি ইসরাইলের মহিলা সারা রাত ইবাদত করেছে, সারা দিন রোজা রেখেছে, কিন্তু একটা বিড়ালকে আপনারা জানেন সেটা খাদ্য দেয় নাই, ছেড়েও দেয় নাই, বেঁধে রেখেছে, খাদ্যও দেয় নাই, বিড়ালটা মারা গেছে। আমার আল্লাহ তার কোনো ইবাদত গ্রহণ করে নাই। কই গেছে তাহাজ্জুদ, কই গেছে তার জিকির, কই গেছে তার দিনের রোজা? আমার আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করেছে। ওয়াল ইয়াযু বিল্লাহ। সবাই বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা আল্লাহর দরবারে পানাহ চাই। তাইলে এখন আপনি তো ধর্ম কি, ইবাদত কোথায় গেল, দিনের রোজা কোথায় গেল? শুধু একটা বিড়াল, শুধু একটা বিড়াল। তাইলে বিড়ালকে খাদ্য না দিয়ে বিড়ালের উপর জুলুম হয়েছে। বিড়ালের উপর জুলুম হয়ে ইবাদত রোজা দিয়ে জান্নাতে যাইতে পারি নাই, মানুষের উপর জুলুম করে জান্নাতে চলে যাব? ইম্পসিবল। তাহলে আমরা কি বোঝাতে চাই? দ্বীনের কনসেপ্টটা পরিষ্কার হওয়া দরকার। আরেক মহিলা ওই একই হাদিসের মধ্যে আমার নবী বলছেন, খারাপ কাজ করে ফেরত আসার সময়
কুকুরকে শুধু পানি দিয়ে কুকুরকে জীবিত রেখেছে, এই কারণে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। এখন দুইটা মহিলার এক্সাম্পল আমার নবী তুলে ধরেছেন। একজনের জিন্দেগির মধ্যে রোজা এবং ইবাদত, আরেকজনের জিন্দেগির মধ্যে শুধুমাত্র গুনাহ। কিন্তু একজন বিড়ালের উপর জুলুম করেছে, আরেকজন একটা কুকুরের জান বাঁচিয়েছে। একজনকে জান্নাত দিয়েছে, একজনকে জাহান্নাম দিয়েছে। এবার আমরা আমাদের কনসেপ্ট পরিষ্কার করা দরকার না, এটা এখন এক জায়গায় রাখি। আরেকটা ঘটনা আপনাদেরকে বলি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন, এটা রিয়াদুস সালেহিনের মধ্যে ইমাম নববী এই হাদিস শরীফ এনেছে, তোমার জীবনের মধ্যে কোনো ভালো কাজ আছে? কো আল্লাহ, আমি তো কোনো ভালো কাজ করছি বলে মনে হচ্ছে না। স্মরণ কর বেটা, কোনো আছে কিনা। স্মরণ করতে করতে পাইছে একটা, কি? কো আল্লাহ, আমি মানুষকে টাকা ধার দিতাম। আমি আমার কালেক্টরকে যখন টাকা কালেক্ট করার জন্য পাঠাইতাম, তাকে বলতাম কোন গরিব হলে, মিসকিন হলে খবরদার জোর জবরদস্তি করিস না, তাকে সময় দিস, সে তার সময় মতো করে দিতে পারবে। আমার আল্লাহ জিজ্ঞেস করলেন, এই কাজ কেন করতেন? কো আল্লাহ, গরিব মানুষ, আমি জোর করে লাভ আছে, টাকা দিতে না পারলে জোর করে কি করব? আমার আল্লাহ বলতেছেন, আমার বান্দার প্রতি তোর এত দরদ, যা বেটা তোরে মাফ করে দিলাম। এতগুলো গুনাহ নিয়ে আমার আল্লাহ আল্লাহর কোর্টে মাফ করে দিয়েছেন। আছে কোন মায়ের ছেলে জিজ্ঞেস করার, আল্লাহ মাফ কেন করলেন? এটা একটা ঘটনা। আমি কয়েকটা এগুলাকে বলে ডেমনস্ট্রেটিভ ইনসিডেন্ট। আমি একটা থিসিস দিয়েছি আপনাদেরকে, সেই থিসিসের সাথে আমি কিছু ডেমনস্ট্রেশন দিচ্ছি। থিসিসটা কি ছিল? থিসিস হচ্ছে নামাজ পড়ে নাই, গুনাহগার, গুনাহ জাহান্নামী, কিন্তু ব্যক্তিকে আমি জাহান্নামী বলতে পারবো না। আপনারা বুঝতে পেরেছেন? এখন দুইটা ইনসিডেন্ট পেলেন। 3 নাম্বার, এটাই ইমাম ইবনে কাসির ওনার তাফসীরের কিতাবের মধ্যে যতটুকু আমার মনে পড়ে, অনেকদিন আগে পড়েছি, আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, এই আয়াতের ব্যাখ্যা এনেছেন সোফা। 3 বন্ধু বনি ইসরাইলে, এক বন্ধু অনেক আবেদ, আরেক বন্ধু একেবারে ইবাদত রিয়াজতের ধারে কাছেও নাই, মাঝখানেরটা 50-50। তো একদিন যিনি অনেক আবেদ, উনি তার একেবারে ইবাদত যিনি করেন না, তাকে হঠাৎ রাগের বশত বলে দিয়েছেন, আল্লাহ তোকে কখনো ক্ষমা করবে না। এই কথা বলার দের আরশ আজিমের খোদা ফেরেশতা পাঠিয়ে দিয়েছে তার কাছে। তাকে গিয়ে জিজ্ঞেস কর, এই ওহী তার কাছে কে দিয়েছে যে আমি আমার বান্দাকে ক্ষমা করব না? শুধু এই কারণে ওই ব্যক্তিকে জান্নাতে দিয়েছে, তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আপনি আল্লাহর কারণ, আমার আল্লাহর পরিচয় যখন আল্লাহ সূরা ফাতিহা হচ্ছে কোরআনে পাকের গেটওয়ে, মেইন গেট। কোরআনে আপনি মেইন গেট বাদে সূরা ফাতিহা বাদে ঢুকতে পারবেন না। এটা কোরআনের মেইন গেট। মেইন গেটের মধ্যে আমার আল্লাহ নিজের পরিচয় তুলে ধরেছেন। আমি কে? আমি ইলাহ। ইলাহ মানি আমি তোমার আশেপাশে পৃথিবী যা কিছু আছে সবকিছুর একচ্ছত্র মালিক। সুতরাং সেই কারণে তোমার একমাত্র উপাস্য আমি, ইবাদত শুধু আমার, আর কারো জন্য না। তাইলে আমার সাথে আল্লাহর প্রথম সম্পর্ক, আল্লাহ আমার মাবুদ, আল্লাহ আমার মাবুদ, আমার সিজদার একচ্ছত্র মালিক। আমি এখানে কাউকে শেয়ারিং দিতে পারবো না। বড় আজিম উর্দু কবি, উর্দুর মধ্যে খুব সুন্দর করে বলেছেন, আপনারা তার বুঝবেন না। আমি সেদিনই বুঝে গেছি আল্লাহ শরীক করাকে কেন অপছন্দ করেন, যেদিন তোমার সাথে আমি আরেকজনকে দেখেছি। আপনারা বুঝতে পেরেছেন? আপনি আপনার স্ত্রীর সাথে আরেকজনকে দেখলে গায়ে আগুন লেগে যায় না? একই ঘটনা। তুমি কবি বলছেন, সেদিনই আমি বুঝেছি শরীক করা তোমার কেন এত অপছন্দ, যেদিন আমি তার সাথে আরেকজনকে দেখেছি। সুতরাং ইবাদতের মালিক আল্লাহ, নাম্বার 1। দ্বিতীয়, আল্লাহ আমার রব, আমার যাবতীয় প্রয়োজন মিটান কে? আল্লাহ। যিনি আমার যাবতীয় প্রয়োজন মিটিয়ে দেন, তার সাথে আমার তেমন সম্পর্ক নাই, তার কোনো খবরও রাখি না। 2। 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে আমি তোমার প্রয়োজন অনুসারে পৃথিবীতে তোমার উপর দয়া করি, আমি রহমান।
আমি রহিম, আখিরাতে আমি তোমার সামর্থ্য থেকে তোমার উপর দয়া করব, আমি রহিম, আমি মালিক। তাইলে উলুহিয়াত, রুবুবিয়াত, রহমানিয়াত, রহিমিয়াত, মালিকিয়াত, পাঁচটা জিনিস। এবং কোরআনে পাক যখন আল্লাহ শেষ করছেন এক্সিট, সেখানেও আপনি যদি পড়েন কুল আউযু বিরাব্বিল, আলহামদুলিল্লাহি রাব্বিল, দেখছেন মিল মিল, রুবুবিয়্যাত, মালিকিন নাস, মানুষের মালিক। কোরআনে সূরা ফাতিহার মধ্যে বলেছে মালিক ইয়াউমিদ্দিন, শুরুও রব দিয়ে শেষও রব দিয়ে, শুরুও মালিক দিয়ে শেষও মালিক দিয়ে। ইলাহিন নাস, আলহামদুলিল্লাহ, এখানেও ইলা আছে। তাইলে এই তিনটা জিনিস অতীব গুরুত্বপূর্ণ আমি আর আল্লাহর মধ্যে সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে। ইলাহ, রব, মালিক, এই তিনটা জিনিস, এই তিনটার হক যদি আমি আদায় করতে না পারি এবং এই তিনটা জিনিস যদি আমার ভিতরে না আসে, তাইলে তো আমি রুবুবিয়তের হক আদায় করতে পারবো না। সব সময় আমার ভিতরে রাখতে হবে আমার সিজদার মালিক আল্লাহ, আমার প্রয়োজন মিটানোর মালিকও আল্লাহ, আমার দয়া, আমার পৃথিবীতে বাঁচতে হলে যা কিছু প্রয়োজন সবকিছুর দাতাও আল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই কারণে ধরতির মধ্যে আমি গুনাহগার, নফসের ধোঁকায় পড়ে যাই, শয়তানের ধোঁকায় পড়ে যাই, আমি গুনাহ করি, তবে আমি কিছু গুনাহ করব না। খবরদার, আমি ইউথদেরকে বলছি বিশেষ করে, পারত পক্ষে এটা চেষ্টা করবেন যেন জিন্দেগিতে কারো উপর জুলুম না হয়। বেটা, আল্লাহ জুলুম ক্ষমা, এতগুলা গুনাহ যিনি ক্ষমা করে দেন সেই আল্লাহ, আমার নবীর ভাষ্য মতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াতরুকুহুল্লাহু শাইআ, আল্লাহ জুলুমের গুনাহ বিন্দু পরিমাণ ছাড় দেন না। এতগুলো গুনাহ ক্ষমা করে দিচ্ছেন, কিন্তু জুলুম যদি হয় বিন্দু পরিমাণ ছাড় দেয় না। প্রতারণা করা, প্রতারণাকারী যেহেতু আমার নবীর উম্মতই না, সেই হেতু আমার রহমত থেকে বঞ্চিত। সুতরাং আমরা প্রতারণা করব না, জুলুম করব না, মানুষকে ঠকাবো না, চালাকি করব না, মানুষের গায়ে হাত তুলব না। দুইটা জিনিস সারা জিন্দেগি মাথায় রাখবেন, দুইটা জিনিস। ইন্না মাআল উসরে ইউসরা, ফাইন্না মাআল উসরে ইউসরা। আমার এই জীবনের মধ্যে সব সময় অন্ধকার থাকবে না, সব সময় আলো থাকবে না। আমি মা বাবা দিয়ে এক টেবিলে খাচ্ছি, তার মানে সারা জীবন খাবো সেরকম না। কিছু সময় হঠাৎ করে চেয়ার খালি হয়ে যাবে, এক চেয়ার, দুই চেয়ার, তিন চেয়ার, এক সময় দেখবেন আমি একা। এটা পৃথিবীর নিয়ম। প্রত্যেক হাসির পরে কান্না জড়িত থাকবে, প্রত্যেক কান্নার পরে হাসি থাকবে। আপনার জীবনের কঠিন সময় পাড়ি দেবেন, সুন্দর সময় আসবে। কখনো মনে করবেন না যে আপনার জীবন সব সময় অস্থিরতার মধ্যে কাটবে, না। সুন্নতে ইলাহি সেটা না। সুন্নতে ইলাহি হচ্ছে, আমার আল্লাহর ধরতির নিয়ম হচ্ছে ইন্না মাআল উসরে ইউসরা। তো এখন উসরে ইউসরা, আমার জীবন কম্বিনেশন অফ বোথ, উসরা এবং ইউসর। আমার জীবনের মধ্যে কৈঠিন্য, আমার জীবনের মধ্যে সহজবোধ্যতা, এটা আমার জীবন। তাইলে আমি দুইটার সাথে বিহেভ কিরকম করব? দুইটার সাথে বিহেভ কিরকম করতে হলে দুইটা শব্দ মাথায় রাখবেন, সবর, শুকর। সবর, শুকর। আমি যখন কঠিন পরিস্থিতিতে থাকবো আমি সবর করব। কেন সবর করবেন? একটা জিনিস মাথায় রাখবেন, যত বিপদের মধ্যে আল্লাহ আপনাকে ঢালুক, আমার আল্লাহ আপনাকে ওখান থেকে রক্ষা করবে, ডেফিনেটলি করবে, কোনো সন্দেহ ছাড়া করবে। এবং যে আন্দাজে করবে আপনি দুঃখের কথা পরিপূর্ণরূপে ভুলে যাবেন। যখনই দেখবেন চতুর্দিক থেকে বিপদ আপনাকে পেয়ে বসেছে, মাঝখানে বসে দরুদ শরীফ পড়বেন, শুধু বলবেন ওয়াফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। মাওলা, আমার যাবতীয় বিষয় আপনার কুদরতের হস্তে সুপর্দ করলাম। আল্লাহ, আমি গরীব শরীফ বান্দা, আমাকে পরীক্ষা করলে আমি তো পাস করতে পারবো না। যে আপনি কানেক্টেড হবেন, দরুদে পাঠ পড়বেন, কোরআনে পাঠ পড়বেন, নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে আপনি সাহায্য কামনা করবেন। মনে করবেন আমার আল্লাহ দীর্ঘদিন আপনাকে রাতের অন্ধকারে নিমজ্জিত রাখবে না। শুকর, শুকর কখন? ইউসরের মধ্যে। আমরা যখন ইউসর, সহজবোধ্যতা আসে, তখন তো আমরা সব ভুলে যাই না। বান্দা যেন শুকরের বাইরে না যায়, এটা তো কোরআনে পাক। তো এটা তো আমি কোরআনের আয়াত শুনলাম, দেখবো কোথায়? দেখার জন্য বেস্ট এক্সাম্পল হচ্ছেন আমার নবী। আমার নবীর মেরাজ হচ্ছে ইউসর, মেরাজের আগের সময় উসর। উসরের মধ্যে আমার নবীর জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল মেরাজের আগের সময়টা। কিন্তু আমার নবী নিরাশ হন নাই। আমাদের এক্সাম্পল, আমাদের তরবিয়তের জায়গা আমার নবী।
কোরআনের আয়াত হাফেজ সাহেব পড়েছেন, আমি শুনেছি, আমার কানের কাজ শেষ, চোখ দেখতে চাচ্ছে উসর এবং ইউসরের কম্বিনেশন কি। আমার নবী দাঁড়িয়ে গেছেন, দেখ উসর আর ইউসর কাকে বলে। উসর শাবে আবি তালিবের মধ্যে শেষ পর্যন্ত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন, বেসাহারা। চতুর্দিক থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থার মধ্যে, যখন দুঃখ আমার নবীর দরবারে এসে ক্ষমা চাইবে, যে দুঃখ আমিও টায়ার্ড হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ, তখন আমার আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এমন জায়গা, এমন নিয়ামত, আল্লাহ নিজেই বলতেছেন সুবহানা। ঘটনা আশ্চর্যের, আমার আল্লাহ নিজে আশ্চর্য প্রকাশ করতেছে যে ঘটনা আশ্চর্যের, ঘটনা আশ্চর্যের। উসর এবং ইউসর, ওই পয়েন্টটা শেষ করে আমরা আমাদের বক্তব্য শেষ করে দেব। সম্মানিত উপস্থিতি, তাহলে কয়টা एग्जांपल পেলেন? আর একটা গুরুত্বপূর্ণ एग्जांपल, বনি ইসরাইলের ওই ব্যক্তি না 99টা কতল করেছে না, শেষে আরো একটা কতল করে 100 কতল করেছে, আমার আল্লাহ তাকেও maaf করে দিয়েছে, আমার আল্লাহ তাকেও maaf করে দিয়েছে। মেরাজের রজনীতে আমার নবী দেখছেন এক ব্যক্তি জান্নাতের মধ্যে আরামসে ঘোরাঘুরি করছে। লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি শাজারাতিন কাতাআহা মিন যাহরিত তারিক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী জিবরিলকে জিজ্ঞেস করতেছেন তার কাজ কি, কি করেছে সে? কয় ইয়া রাসূলুল্লাহ, জমিনের মাঝখানে তার একটা গাছ ছিল, মানুষ চলাচলের পথে কষ্ট পাইতো, আল্লাহ সে এটা চিন্তা করে গাছ কেটে ফেলেছে, আমার আল্লাহ তাকে maaf করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরেক ব্যক্তি সন্তানদেরকে বলে গেছে যে আমি মারা যাওয়ার পরে জ্বালিয়ে পুড়িয়ে আমার ছাইগুলো সমুদ্রে ছেড়ে দিই, আমার আল্লাহ তাকে দাঁড় করিয়ে সৃষ্টি আবার রিবিল্ড করে, রিক্রিয়েট করে, আমার আল্লাহ আমার আল্লাহর সামনে দাঁড় করে জিজ্ঞেস করেছে এই ঘটনা কেন ঘটাইলি বেটা, কেন ঘটাইলি? তখন বললেন মাওলা, আমি কত বড় গুনাহগার এটা তো আমি জানি, আমার খুব ভয় করেছে আল্লাহ, আমার মনে হয়েছে আপনি পাইলে আপনি আমারে না কি করে। আমার আল্লাহ বলতেছেন বান্দা বলে কি, বলে কি, তোরে ক্ষমা করে দিলে আমারে কোন কেউ জিজ্ঞেস করার আছে? দিলাম তোরে ক্ষমা করে। সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে কখনো বঞ্চিত হবি না, কখনো নিরাশ হবি না। আমাদের সমস্যা হচ্ছে আমরা যখন অনেক দুঃখের মধ্যে পড়ে যাই, টাকা পয়সার সংকট, বিপদ, আমরা মানুষকে বুঝাইতে যাই, মানুষের কাছে হাত পাততে যাই, কিন্তু এক জায়গা খালি, ওই জায়গায় কখনো বসি না। আজকের পর থেকে কখনো দুঃখে পড়ে গেলে কারোর সাথে শেয়ার করবেন, আল্লাহর দরবারে সিজদা দিয়ে চোখের পানি ফেলবেন। আমার আল্লাহ এটা খুব পছন্দ করেন যে বান্দা দুঃখে পড়ে গেলে আমাকে স্মরণ করবে। হাদিসে কুদসি তাফাররাক লিইবাদাতি, আমার আল্লাহ বলছেন তোমার যখন কোনো দুঃখ, টাকা পয়সার দরকার, তুমি তখন আমার ইবাদতের মাধ্যমে আমার কাছে আসবে, আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার গরিবি দূর করে দেব। হাদ্দা সুদ্দা ফাকরা, আমি তোমার গরিবি দূর করে দেব। কিন্তু এই কাজ যদি না করো তাইলে তুমি পৃথিবীর পিছনে দৌড়াইতে থাকবে, পৃথিবীর নাগাল পাবে না। প্রত্যেক রাতে আমার আল্লাহ এসে জিজ্ঞেস করতেছে না তোমার কোনো কিছু দরকার আছে? কেউ আসবে জিজ্ঞেস করার জন্য আপনাকে, আমাকে, কিন্তু আমরা আমার আল্লাহর প্রতি তাকাইও না, আমাদের হোঁশও থাকে না। পুরা দিন রাস্তার মধ্যে হাঁটি, কখনো আপনার দিলে আসে যে আমার মালিক আছেন একজন? কখনো কেউ চোখ বন্ধ করে আমরা বলছি আল্লাহ আপনাকে অনেক মিস করি, দেখতে ইচ্ছে করে অনেক বেশি, এটা আমার মালিক না? আমার আল্লাহ আপনাকে বলতেছেন আমি তোরে বড় মহব্বত করি, তা আমাকে আল্লাহকে মহব্বত করতে হবে না? আল্লাহর ওলিদেরকে আমরা এত ভালো পছন্দ কেন করি? কারণ তাদেরকে আল্লাহ পছন্দ করে। যাদেরকে আল্লাহ মহব্বত করেন, সৃষ্টি তাদের পিছনে দৌড়াবে, এটাই খুব স্বাভাবিক। তো এটা হচ্ছে আমাদের মাগফিরাতের, আমাদের ক্ষমার জায়গা। আরেকটা জায়গা আছে আমার নবীর শানে বেয়াদবি, এই কাজ আমরা কখনো করব না। এটা যদি হয় তা আপনি আমার জিগান হুজুর শানে রিসালাতে বেয়াদবি করেছে, তো আপনি বলতে পারবেন জাহান্নামের কুকুর, জাহান্নামে। কিন্তু এই ক্ষেত্রে আপনি বলতে পারতেছেন না, এই জায়গার মধ্যে ক্রিস্টাল ক্লিয়ার, কারণ এটা অনেক সেনসিটিভ জায়গা। এই জায়গা নিয়ে কোনো মশকরা নাই, এই জায়গা নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা নাই। শানে রিসালাতের মধ্যে রত্তি বরাবর বেয়াদবি হবে, রহমতে খুদাবন্দি থেকে খারিজ হয়ে যাবেন, জাহান্নামের কুকুরে পরিণত হবে। সেই কারণে বর্তমানে এই সময় এই পয়েন্ট বলে আমি শেষ করে দিচ্ছি। আমার নবী মেরাজ থেকে ফিরতেছেন, মেরাজ থেকে ফিরে গেছেন, জিজ্ঞেস করেছে আপনি বড় মেরাজ করে এসে দেখি, বলেন দেখি আমাদের যে ব্যবসায়ীর কাফেলা ওরা কখন এসে পৌঁছাবে? পাগল ছাগলের দল, ও ব্যবসায়িক কাফেলা কখন এসে পৌঁছাবে? আমার নবী মেরাজে তোদের ব্যবসায়িক কাফেলা দেখতে গেছিল। আমার নবী বলতেছেন একদল সূর্যোদয়, একদল সূর্যাস্তের সময়, আরেক দল মধ্য ওই যে মিড ডে, জোহরের সময়।
সূর্যোদয়টা সূর্যোদয়ের সময় চলে এসেছে, মিড ডেটা মিড ডে সময় চলে, সূর্যাস্তের সময়টা আসতে দেরি হচ্ছে। আপনি মেন্টালিটি দেখেন। আমার নবীর এই ঘোষণার পরে একদিকে আবু বকর, উমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা খুশিতে আত্মহারা। কালকের দিন দুনিয়া দেখবে আমার নবীর জবান থেকে বের হওয়ার কথা কিভাবে সত্যে প্রমাণিত হচ্ছে। এটা একটা মেন্টালিটি, এটাকে বলে সুন্নি মেন্টালিটি। আর এটা আবু জেহেল, আবু লাহাবের মেন্টালিটি। কালকে খবর আছে, কালকে খবর আছে, উনি কি এরা কখন আসে উনি কি জানবেন। এটা খারিজি মেন্টালিটি। এটা কি মেন্টালিটি? খারিজি মেন্টালিটি। ব্যক্তি চলে গেছে, মেন্টালিটি থেকে গেছে। পরে সূর্যাস্তের যে কাফেলা সেটা আসতে দেরি করতেছে। সূর্য ডুবু ডুবু অবস্থা। আমার আল্লাহ সূর্যকে বললেন খবরদার, আজকে আর ডুবানি যাবে না, সূর্য দিন বেড়ে যাবে, দিন বেড়ে যাবেন। আমার নবীর জবান থেকে কথা বের হয়েছে। আরেক দল এটা বলার পরে কয় এটা হয় আল্লাহ, এটা হচ্ছে ওই যে খারেজি রোগ থাকলে যেটা হয়, আল্লাহ এটা রাখ এক জায়গায়। বনি ইসরাইলের যেই ব্যক্তি 100টা হত্যা করেছে, 100 নাম্বার হত্যা করার পরে উনি যখন একজন আল্লাহ ওয়ালাকে জিজ্ঞেস করেছেন যে আমার জন্য তো হাল্লি মিন তাওবা, আমার জন্য কোনো তওবা আছে কিনা, তখন আল্লাহর ওলি বলেছেন আল্লাহর তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা, সূর্য পশ্চিম দিক থেকে ওঠা আগ পর্যন্ত। আচ্ছা, তো কি করতে হবে? তুমি তওবা করো, তোমার গ্রামে ফেরত যেও না, তোমার গ্রামের মানুষ জালেম, তুমি গ্রামে গেলে তওবার উপর অটুট থাকতে পারবা না, তুমি অমুক এলাকায় চলে যাও, সেখানে কিছু সুলাহা আল্লাহর ওলি আছে, তাদের সাথে থাকো। সঙ্গ দোষে লোহাবাসে বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, তাদের সাথে থাকো। সৌবতের উপর, সৌবতের তাসিরের কারণে তওবার উপর অটুট থাকতে পারবে। সেই ব্যক্তি বের হলেন, মারা গেলেন। মারা যাওয়ার পরে রহমতের ফেরেশতা আসলো, গজবের ফেরেশতা আসলো। তখন আল্লাহ জমিনকে বলেছেন তওবার দিকে একটু বিস্তৃত হয়ে যাও, বলেছেন তো হ্যাঁ, ওইটা তো হাদিস সহিহর মধ্যে আসছে। তো বনি ইসরাইলের ব্যক্তির জন্য জমিন বিস্তৃতি হয়, আমার নবীর জন্য রাত বিস্তৃতি হইতে পারে না। এটাকে বলে খারিজিয়তের রোগ। কিসের রোগ? খারিজি রোগ। এটা ছিল আগে আবু জাহাল, আবু লাহাবের মধ্যে, এটা চেঞ্জ হয়ে ব্যক্তির পরিবর্তন হয়ে এখন উম্মতে মুহাম্মাদের মধ্যে এসেছে। আমরা আমার নবীর শান শুনতে পারি না, সেই জন্য মেরাজ চলে যায়। মেরাজের মধ্যে আমার ভাইয়েরা মেরাজের বক্তব্য দেয় না কেন? আমার দীর্ঘ গবেষণার পর আমি বুঝতে পারলাম এরা মেরাজের কথা বলে না কেন। আমার মাথায় যেটা এসেছে, মেরাজ বলতে গেলে সুন্নি আকীদা সব এস্টাবলিশ হবে। আপনি যদি মেরাজের কথা বলতে চান, আমার নবীর নূরানিয়ত মেনে নিতে হবে, স্পষ্ট ভাষায় বলতে হবে সেটা। আপনি যদি মেরাজের কথা বলেন, তো আমার নবীর বেমিসাল মাকামের কথা আপনাকে বলতে হবে, বেমিসাল শানে মুহাম্মাদি, এটা বলতে হবে। আমার নবীর মেরাজ যদি বলতে যান, তো আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে আম্বিয়ায়ে কেরাম কবরে জীবিত। আপনি যদি মেরাজ বলেন, আপনাকে এটা বলতে বাধ্য হবেন যে নবীরা দুনিয়া থেকে চলে গেলেও আমাদের উপকারও করতে পারে, অপকারও করতে পারে। মুসা নবী নামাজ যে 5 ওয়াক্ত পড়তেছেন, এটা মুসা নবীর কারণে, এটা মুসা নবীর কারণে। আপনি যদি মেরাজের বর্ণনা দেন, আপনাকে বলতে বাধ্য হতে হবে যে মেরাজের মধ্যে আপনি যদি নবীদের কবরের মধ্যে নবীরা সশরীরে জীবিত, এটা আপনাকে মেনে নিতে বাধ্য হবে। কেন? মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে, মুসা আলাইহিস সালামের মাজারে দাঁড়িয়ে, এমনিতে আমরা নামাজ পড়তেছি এটা বলি, কিন্তু আমি আমার শাইখের মুখে শুনেছি, কবে এটা নামাজ পড়বে কেন? নামাজ পড়ার আর সময় নাই। আমার নবী যাইতেছে ওই রুট দিয়ে, ও নামাজ পড়তেছে না, এ আমার নবীর সাথে দাঁড়িয়ে স্যালুট দিচ্ছে, জান এটা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ইউসাল্লি। আপনারা বুঝতে পেরেছেন? আপনি যদি মেরাজের কথা বলেন, তো মেরাজের মধ্যে আপনি বলতে বাধ্য হতে হবে যে আমার নবীর একটা শান আছে, এটা হাকিকতে মুহাম্মদ, এটা হাকিকতে মুহাম্মদ। তো এত কিছু তার আপনি মানলে খবর ভিতরে একটা ইয়া আছে না, মানে হটধর্মী, সব দরকার নাই, মেরাজের কথা বলারই দরকার নেই। সেই জন্য আমি ঢাকার এক মসজিদে নামাজ পড়তেছিলাম, জুমার নামাজ। আমার ভাই মেরাজের বর্ণনা দিতে দিতে পুরা জুমা শেষ করে ফেলছে। মেরাজের বর্ণনা দিছে কি জানেন? এ ফেরাউনের স্ত্রীর বলে কে চুল আছড়াইছে, স্ত্রী কি চিরুনি পরে গেছে, চিরুনি পরে যাওয়ার পরে এই তার কি তৌহিদে কি হইছে, তৌহিদে খুদাবন্দি, শিরক, এর ভিতরে তৌহিদের শিরক আই গই হই দিতে মেরাজে তাই না ভারতে। তো ইবে বাতাস খায়, ওই আবু জাহাল, আবু লাহাবের বাতাস, খারেজিয়তের বাতাস এদিকে আসতে দিচ্ছে না। সেই জন্য তরুণ প্রজন্মের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, আসেন আমরা আমার নবীর ইশকের কথা প্রচার করি। কিন্তু প্রচার করতে গেলে তো নিজেকে জানতে হবে, ইবাদত লাগবে, নিজের চরিত্র লাগবে। চরিত্র আর এলম বাদে আপনি প্রচার করলে কেউ গ্রহণ করবে না। আসেন আমরা সত্যিকার অর্থে মুরিদ হই, সত্যিকার অর্থে, শুধু নাম কাও আসতে না।
বুঝতে পেরেছেন? যখন নাম কাউ আসতে মুরিদ হবে তখন সব নামে নামে চলবে। দেখেন না এখন সবার পীর গৌসুল আজম, সবার পীর কি? কেউ মিনিমাম পর্যায়ে আসতে চাচ্ছে না, সবার উপরে। বুঝতে পেরেছেন? আমরা নামও রাখি, আনুষ্ঠানিকতাও রাখি, মূল জায়গার মধ্যে হাত দেই। আমি যদি তরিকতের লোক হই, আমরা শিখতে হবে তরিকত কি। মেরাজ সম্পর্কে আমরা কালকে মেরাজ হবে, আমরা অমুক সমুকের কথা না বলে মানে ধাপে 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 কি কি ঘটনা মেরাজের মধ্যে, কোন কোন জিনিসটা ইম্পর্টেন্ট, কি কি জিনিস আমাকে জানতে হবে, এগুলা জেনে নেবেন। এবং বাচ্চাদের সাথে কালকে বাচ্চাদেরকে ঘরে বসে প্রত্যেক ব্যক্তি ফ্যামিলির মধ্যে যতদূর সম্ভব ফ্যামিলিকে নিয়ে মিলাদ কিয়াম করবেন। কালকে বাচ্চাদেরকে বলবেন আমার নবী মেরাজে গেছে, আমাদের আনন্দের দিন, আমার নবীর জীবনের আনন্দের দিন, ওই আমাদের আনন্দের মেরাজ কালকে। আমাদেরও মেরাজ আছে, এটা আনন্দের মেরাজ আমাদের কালকে।